আজকে শিক্ষকরা হচ্ছে জাতির গঠনের কারিগর। এর মধ্য দিয়ে এই শিক্ষকরাই আগামী দিনে বাংলাদেশের নতুন সমাজ তৈরি করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শিক্ষকদের মূল্যায়ন করতেন। উনি সর্বক্ষেত্রে সব বিষয় ছোট বাচ্চাদের থেকে শুরু করে শিশু কিশোর থেকে শুরু করে এমন কোনো বিষয় ছিল না, যেমন কোনো সেক্টর ছিল না যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পদচারণা ছিল না। এবং বেগম খালেদা জিয়া তার উত্তরসূরি, উনিও সেভাবেই এ রাষ্ট্র পরিচালনা করেছেন। আমি এখানে দু একটি কথা বলতে চাই। বেগম খালেদা জিয়া উনি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, উনি এসেই বাংলাদেশে প্রথম মেয়েদের ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। উনি মেয়েদের আপনার উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং প্রথম বাংলাদেশে শিক্ষা খাদ্য কর্মসূচি চালু করেছিলেন এবং হতদরিদ্র পরিবারের সন্তানরা যাতে ড্রপ আউট না হয়ে যায় প্রাথমিক শিক্ষা থেকে, সেজন্য 40% ছাত্রদের মাঝে উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন বেগম খালেদা জিয়া। এই জিয়া রহমান এবং খালেদা জিয়া বাংলাদেশের শিক্ষাকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং করেছেন। আমি একদিন ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি যখন মেয়েদের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা করলেন, আমি তখন একজন তরুণ সংসদ সদস্য। গ্রামে গেলেই মানুষ জিজ্ঞাসা করতো, ভাই মেয়েরা বিনা বেতনে পড়ালেখা করে উপবৃত্তি পায়, ছেলেদের কি উপায় হবে? একটা মেয়ে তো ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করবে, কিন্তু তার জন্য পাত্র কোথায় পাওয়া যাবে? আমি সুগন্ধার সন্ধ্যাকালীন বেগম খালেদা জিয়া বসতেন, মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, মাননীয় নেত্রী, এই যে একটা সমাজে একটা বৈষম্য সৃষ্টি হতে পারে ছেলেদের এবং মেয়েদের মাঝে, উনি আমাকে বললেন, দেখো এই মেয়েরা আগামী দিনের মা হবে, এরা শিক্ষিত হবে। যেই পরিবারের মা শিক্ষিত, সেই পরিবারের কোনো সন্তান অশিক্ষিত থাকতে পারবে না। জাতিকে পুনর্গঠন করতে হলে একজন শিক্ষিত মায়ের প্রয়োজন। সে কারণে আগে মেয়েদের শিক্ষার ব্যবস্থা আমি করেছি। ওনার এই উত্তরে আমি তখন নিজে লজ্জাবোধ করলাম যে বেগম খালেদা জিয়া কত শতবর্ষের 100 বছর সামনে চিন্তা করেন এবং সেজন্যই উনি দেশ নেত্রী হয়েছেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। পরিশেষে দাঁড়িয়ে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে প্রথম উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং গণশিক্ষার ব্যবস্থা চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এরশাদ এসে সেটা বন্ধ করে দিয়েছেন। আমি আমার বক্তব্য পরিশেষে দুইটি কথা বলেই শেষ করতে চাই। আপনারা অত্যন্ত সচেতনভাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন, রাষ্ট্র এবং দেশ মেরামতের সংস্কারের এর চাইতে ভালো কোনো ফর্মুলা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। এটি আমাদের শিক্ষক ভাইরা যদি আপনারা প্রতিটি ছাত্রদের মাঝে 31 দফাটি তুলে ধরেন, তাহলে জাতি অনেক উপকৃত হবে এবং আগামী দিনে জাতি এবং আমাদের সন্তানরা এবং দেশের মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আগামী জাতীয় নির্বাচনে। এই কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা অনেক দাবি দিয়েছেন। দাবিটির আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে আমরা এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর চাকরি জাতীয়করণ করব বেগম খালেদা জিয়া। এটা খালেদা জিয়া বলেছেন এবং এটা বাস্তবায়ন করবেন তারেক রহমান, উনিও এ ওয়াদা দিয়েছেন। এরপর আপনাদের কোনো দাবি থাকার কথা নয়। সবাইকে ধন্যবাদ।